নজর দিলেই দেখবেন যে আমাদের থেকে 20 হাত দূরেও মানুষ বসে আছে, তাদের আখেরাতের কোনো ফিকির নাই। 40 হাত দূরে যান, এরকম আস্তে আস্তে আগাইতে দৃষ্টি দিতে থাকেন, দেখেন মানুষ দিনের ব্যাপারে কত গাফেল। সেই একই আকৃতির আমরাও একটা মানুষ, কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করছেন। আমাদের উপর আল্লাহ তাআলা তার রহমতের দরওয়াজা খুলে দেওয়ার কারণে আমরা তৌফিক পেয়েছি যে এরকম একটি দামি জায়গায় এসে আল্লাহর ঘরের মেহমান হয়ে আল্লাহ ওয়ালাদের কাছ থেকে কিছু কথা শোনার। এই যে আলোচনাটা আমরা শুনতেছিলাম, যদি মশওয়ারাতে আমার এখন কথা বলার ফয়সালা না থাকতো, তাহলে আমার মনে হয় যে এই কথাটা চললে আমাদের জন্য আরো বেশি ফায়দা হতো, বিশেষ করে আমার জন্য। এটা অতি বাস্তব যে আল্লাহ তাআলা জান্নাতও তৈরি করছেন, জাহান্নামও তৈরি করছেন। আর যদি এই জান্নাত জাহান্নামকে আমাদের সামনে রেখে যদি বলতো যে এই কাজটা করলে তুমি জাহান্নামে যাবা, না করলে জান্নাতে যাবা, তা আমি আপনি জাহান্নামের ওই আগুন শাস্তি আযাব দেখে আর জান্নাতের ওই নাজ নিয়ামত দেখে কি সিদ্ধান্ত নিতাম বলেন? যদি করলে জাহান্নামে যেতে হয় তাহলে আমি করতাম না, আর না করলে যদি জান্নাত পাওয়া যায় আমি জান্নাতের আশায় ওটা কি করতাম না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাতে তো পরীক্ষার জায়গা বানাইছেন। একটা অল্প সময়ের একটা হায়াতের ভিতরে আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। পরীক্ষার জায়গা বানাই দিয়ে জাহান্নামের উপরেও পর্দা দিয়ে দিচ্ছে, জান্নাতের উপরেও পর্দা দিয়ে দিচ্ছে। জাহান্নামের উপরে খায়েশাতে নাফসানির পর্দা দিয়ে ঢেকে দিচ্ছে। এখন আমরা দিল যা চাইতেছে তাই করি, দিল যা চাই তাই করি, কিন্তু আমাদের ঠিকানা হয়ে যাইতেছে কোথায়? জাহান্নাম। আর জান্নাতের ওই নাজ নিয়ামতের উপরে পর্দা দিয়ে দিচ্ছে। কিসের পর্দা? দিল যেটা চায় না সেইটা করতে হবে। দিল তো ভালো কাজ চাইবে না, কিন্তু সেইটা করতে হবে। কারণ ওই কষ্ট, ওই ত্যাগ, ওই তিক্তার, ওই পর্দার আড়ালে আল্লাহ তাআলা জান্নাত রাখছেন। এখন আমি আপনি জান্নাতের রাস্তায় আছি কি জাহান্নামের রাস্তায় আছি? সবার তো এক ধরনের এলেম, এক ধরনের জ্ঞান, সব কিছু তো আল্লাহ সবাইকে দিয়ে দেন না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার জন্য খুব সহজ ভাবে একটা রাস্তা বলে দিয়েছেন, যে এই রাস্তার উপরে তুমি যদি চলো, এর জন্য অনেক বড় ডিগ্রি অর্জন করতে হয় না, এর জন্য অনেক কিতাব লেখাপড়া করা লাগে না। হ্যাঁ, এর জন্য মাদ্রাসায় হোক, কোনো প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া লাগে না। সেটা হলো কি, যে তুমি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে চলতে পারো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে তুমি যদি চলতে পারো, তাহলে ওই সুন্নতের রাস্তাই হলো জান্নাতের রাস্তা। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে চলার জন্য মাদ্রাসায় ভর্তি হওয়ার প্রয়োজন নেই, কোন শিক্ষা প্রতিষ্ঠানেও আপনাদেরকে একেবারে টাইম বেঁধে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। দিলের ভিতরে একটা জজবা তৈরি করা যে আমি আমার জীবনের প্রতিটা কাজ, প্রতিটা সময়, প্রতিটা কর্ম, সব কিছু আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক করব। তখন আপনি মুখে মুখে সুন্নতের উপরে চলার জন্য যে এলেমের প্রয়োজন, সেটা আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, দান করবেন। মাঝে আমি একটা সংগঠনের কথা শুনতেছি, যে সেই সংগঠনের ভিতরে স্তর আছে।
তা ওটা পরীক্ষার মাধ্যমে ওই স্তরগুলো পার হয়ে সে একটা পর্যায়ে যায়। তা আমি বলছি যে এরকম যারা লেখাপড়া জানে না তারা কিভাবে পরীক্ষা দেয়? তাই ওরা মুখে মুখে শেখে, মুখস্থ করে, আর মুখস্থ কি দেয়, মানে মুখে মুখেই, লিখিত ওদের পরীক্ষা নেই। তার মানে সহজ। আমি যদি আমার প্রতিটা কাজকে উলামায়ে কেরাম বুজুর্গান দ্বীনের মাধ্যম দিয়ে আমি যদি এটা শিখে নিই যে এই কাজটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করতেন, আমি সেইভাবে আমি করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক কোন ধরনের ছিলেন, কোন ধরনের পোশাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরতে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাত এফতা সাহাবায়ে কিরাম তার ধারাবাহিকতায় আমাদের বুজুর্গানে দ্বীন কোন ধরনের পোশাক পরেন, আমার আপনার পোশাক সেইভাবে হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কেমন ছিল, চেহারা মুবারকের উপরে দাড়ি কেমন ছিল, আমার চেহারা মুবারককে সেইভাবে তৈরি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পবিত্রতা অর্জন করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মসজিদে প্রবেশ করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মসজিদ থেকে বের হতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু কিভাবে করতেন, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু কিভাবে করতে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক জীবন কিভাবে চলতেন, আমার পারিবারিক জীবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের মতো হইতেছে কিনা, আমার তেলাওয়াত সহি শুদ্ধ হইতেছে কিনা, এরকম বিভিন্ন বিষয়কে সামনে রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে মিলাইতে হবে। জান বুজুর্গানে দ্বীন বলেন যে তিনটি সুন্নত এমন আছে যার উপরে আমল করতে পারলে নিজের ভিতরে যদি ওটাকে কি আমলে পরিণত করা যায় তাহলে বাকি সমস্ত সুন্নতের উপরে চলা সহজ হয়ে যায়। তার ভিতরে একটা সুন্নত হলো প্রত্যেক ভালো কাজে ভালো স্থানে ডানকে প্রাধান্য দেওয়া। একবার নবী করিম সাল্লাল্লাহু, আমরা তো শুধু সুন্নত নিয়ে অনেক ছোট বিষয় মনে করি, এটা আমাদের ভিতরে একটা আছে, সুন্নত বিষয়টাকে আমরা অনেক সময় ওটাকে খুব ছোট ভাবে দেখি, ইবাদতের ভিতরে অনেক ছোট ভাবে দেখি। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন একজন ব্যক্তি বা হাত দিয়ে খাইতেছে, আরবের লোকেরা আগে বা হাত দিয়ে খেত, তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেখো তুমি ডান হাত দিয়ে খাও, কিন্তু তার ওই অভ্যাস বা সামাজিকতার একটা বিষয়ে তার ভিতরে একটু অহংকার আসলো, অহংকার থেকে সে উত্তর দিয়ে বলতেছে যে আমি ডান হাত দিয়ে খেতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন, তার ক্ষতির দিক লক্ষ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করলেন, বললেন যে তুমি আর কোনোদিন ডান হাত দিয়ে খেতে পারবা না। দেখা গেছে সে তার হায়াতে কোনোদিন ডান হাতকে মুখে আর নিতে পারিনি, ডান হাতকে আর মুখে নিতে পারিনি। এখন আপনারা বলবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন, উনি কেন বদদুয়া করলেন, আর ও সে ডান হাত মুখের কাছে নিতে পারলেন না মৃত্যুর আগ পর্যন্ত? এর রহস্য কি? আসল বিষয় হলো সে যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিয়াদবি করে বসলেন, তার তো যোগ্যতা আছে সে ডান হাত দিয়ে খেতে পারে, কিন্তু সেই যোগ্যতাটাকে সে অস্বীকার করে ফেললো, আল্লাহর দেওয়া একটা যোগ্যতা নিয়ামত সেটাকে সে অস্বীকার করে ফেললো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় হচ্ছিল যে এর উপরে কোনো বড় গজব না চলে আসে, তা কমপক্ষে আমি যদি তার ব্যাপারে এইরকম একটা কাজ করি তাহলে তার ওই ক্ষতিটা তার হাতের ভিতরে সীমাবদ্ধ থাকবে, আর সে এর কারণে সব সময় তার ভিতরে একটা ভয় তৈরি হবে, তখন সে বাকি কাজ বাকি
কি সুন্নত মোতাবেক চলার, তার চিন্তা ভাবনা সঠিক থাকবে। আমি কথাটা বুঝাইতে পারছি? এক পীর সাহেবকে তার মুরিদ বলছে যে হুজুর, এক এক বুজুর্গর এক এক হালাত হয়, এক এক বুজুর্গর কি আছে, এক এক হালাত, আমার দেখার খুব ইচ্ছা। তা পীর সাহেব মুরিদকে বলছে, এসব তুমি দেখতে যেও না, এসব তুমি। কিন্তু সে নাছর বান্দা পীর সাহেবকে খুব বলতেছে, হুজুর আমার খুব ইচ্ছা শুনি বুজুর্গদের এক এক হালাত, এক একটা শান, এটা আমার দেখার খুব শখ। অনেক বলার পরে বলল, ঠিক আছে, তুমি অমুক মসজিদে যাও, যে দেখবা তিনজন বুজুর্গ ওখানে জিকির করতেছে। তিনজন বুজুর্গ ওখানে কি করতেছে? জিকির করতেছে। তুমি যে তাদের সাথে, হ্যাঁ, একই আচরণ একটা মোয়ামেলা করবা, তারপরে তুমি। যাক, সে রওনা হয়েছে, যে দেখে সত্যি ওই মসজিদে তিনজন বুজুর্গ জিকির করতেছে। তো উনি একজন বুজুর্গের পিঠে জোরে আঘাত করছে, করার পরে দেখে তার ভিতর কোনো এ বিষয়ে কোনো অনুভূতি নেই, সে তার জিকির চালিয়ে যাচ্ছে। এরপরে তিনি দ্বিতীয় যিনি বুজুর্গ তার পিঠে আঘাত করছে, করার পরে সে ঘুরে দেখে বলছে তার হাত ধরে, আপনার হাতে তো ব্যথা লাগেনি, আপনার হাতে তো ব্যথা লাগে নাই। এবার তৃতীয় যে বুজুর্গ জিকির করতেছে তার পিঠে আঘাত করছে, সে ঘুরে ধাম করে তার পিঠে একটা মারাত্মক ভাবে আঘাত করছে। তা দেখেন, তিনজন বুজুর্গ একই জায়গায় জিকির করতেছে, একই ধরনের মুআমালা সে করছে, কিন্তু তিনজন তিন ধরনের মুআমালা দেখাইছে। তখন সে ওখান থেকে আসছে, এসে পীর সাহেবকে হালাত বলছে যে আমি এই করছি, এই হালাত। তখন পীর সাহেব বলতেছে, দেখো, প্রথম যে জিকিরের ভিতরে ছিল, সে চিন্তা করতেছে যে আমি তো আল্লাহর জিকিরের ভিতর যে মজা পাইতেছি, ও একটা ঘুষি মারছে, কি একটা আঘাত করছে, হ্যাঁ, ওদিকে আমার ফিকির দিয়ে আল্লাহর এই জিকির থেকে নিজেকে সরাই রেখে গাফেল রাখার আমার দরকার নেই, আমি সময়টাকে কাজে লাগাই যাই। আর দ্বিতীয় যে বুজুর্গ, তার ভিতরে মানুষের প্রতি, মাখলুকের প্রতি দয়া মায়া রহম অনেক গালেব, অনেক বেশি। এই জন্য তুমি তারে আঘাত করার পরে সে চিন্তা করছে আল্লাহরই এক মাখলুক মানুষ, সে আমাকে আঘাত করছে, আঘাত করতে গেলে তো সে তার হাত দিয়ে আঘাত করছে, আমি ব্যথা পেলাম পেলাম সেটা তো বিষয় না, ও আঘাত করতে যে ও আঘাত পেয়েছে কিনা, যেহেতু তার ভিতরে কি মাখলুকের প্রতি কি রহম শফকাত অনেক বেশি। আরেকজন বুজুর্গ যাকে আঘাত করার পরে সে পাল্টা জোরে আঘাত দিয়েছে, সে চিন্তা করলো এই বিয়াকুব যে আচরণটা করলো, হ্যাঁ, না জানি এর উপরে আল্লাহর কোনো গজব চলে আসে, তা আমি যদি সাথে সাথে এর উপরে বদলা নিই তাইলে কি হবে? আল্লাহর গজব তো তার উপরে আসবে না, কারণ এটা তো শোধ হয়ে গেল, সেটা সে যে আচরণ করেছে আমিও কি ওই ধরনের এক আচরণ করে তার তো আমি আল্লাহর গজব থেকে, আখেরাতের কি ক্ষতি থেকে তো আমি বাঁচাই দিলাম। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যে এই যে হালাতের উপরে তাকে যে বদদোয়া করে তাকে অনেক বড় ক্ষতি থেকে, কারণ রসুলের সাথে গোস্তে কি রসুলের সাথে বিয়াদবি। ভাই দোস্ত বুজুর্গ, আমার বলা যেটা উদ্দেশ্য হলো যে সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে আদব শিখাইতেছিলেন। আদব মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি জায়গায় উনি জন্মগ্রহণ করলেন, এমন এলাকাতে উনি নবুয়াত প্রাপ্ত হলেন, সেই সময় সেই স্থান সেই এলাকার মানুষ সম্পর্কে আমরা সকলেই জানি, যেটাকে জাহেলিয়াতের যুগ বলা হয়। হ্যাঁ, মায়ে বাবারা তার কন্যা সন্তানকে জীবিত দাফন দেওয়ার এক কালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আগমন করলেন। সেই সময়কার মানুষের আচার আচরণ সম্পূর্ণ ভিন্ন ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাতির মাঝে
আল্লাহর দেওয়া শিক্ষাকে এমন ভাবে উনি বান্দাদের কাছে, আল্লাহর বান্দাদের কাছে, উনার উম্মতের কাছে পৌঁছাইতে লাগলেন যে ওই সমস্ত মানুষ ওইগুলোকে গ্রহণ করার মাধ্যমে এমন আখলাকি মানুষ তৈরি হলেন, এমন এমন আখলাকি মানুষ তৈরি হয়ে গেলেন। এখন অনেকে আবার বলে যে আসলে আমার জন্মটা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হতো, তাহলে তো আমার সাহাবা হওয়ার সৌভাগ্য হতো। ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন উনি উনার ফয়সালায় আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। ওই সময় যদি আপনি দুনিয়াতে থাকতেন, আপনার ঠিকানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাতারে হতো, কি ওমর রাদিয়াল্লাহু তাআলা, কি উসমান রাদিয়াল্লাহু তাআলা, কি আলী রাদিয়াল্লাহু তাআলা, তার কি গ্যারান্টি আছে? কারণ ওই জামানায় রসুলের কাছে কাছে বসবাসকারী আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা কি ছিল না? হ্যাঁ, এই জন্য কোন সময় আমার আপনার জন্ম হলো আর না হলো এ বিষয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা যেই জামানায় আমাকে পাঠিয়েছেন, যেই জামানার আশা আমি করতেছি, সেই সময়কার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকা রেখে গেছেন, ওই তরিকার উপরে চলা এ জামানাটাও কঠিন না। আপনি মনে করতেছেন যে ওই সময় মনে হয় দিনের উপরে চলা খুব সহজ ছিল। না না, ওই সময় দিনের উপর চলা অনেক কঠিন ছিল। না হলে বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালাতও হলো কেন? বলেন, সাহাবাদের উপর কোন ধরনের নির্যাতন! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে পাহাড়ের ভিতরে যে অবরুদ্ধ করে রাখলো, একে একদিন, দুই দিন, এক মাস, না বছরকে বছর? হ্যাঁ, আমাদের দেশে কি এই সবুজ গাছপালার দেশ ওটা? হ্যাঁ, গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেতে হয়েছে। তা গাছের তো পাতাও থাকা লাগবে। হজে যাননি আপনারা? মরুভূমির গাছে কত পাতা থাকে বলেন? পাতা থাকে বলেন? কাঁটাওয়ালা কিছু গাছ দেখা যায়, তাতে বা কত বা পাতা থাকে। সাহাবায়ে কিরামের কুরবানি আপনি কল্পনা করতে পারবেন? ভাই, দোস্ত, বুজুর্গ, তাই আমি বলতেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকা উপরে চলার ব্যাপারে আমাকে আপনাকে বলে গেছেন, সেই তরিকায় এই জামানাও কেউ যদি চলতে চায়, তার জন্য অনেক সহজ। আমি আগে মনে করতাম, মনে হয় সব শ্রেণীর ভিতরে দিনের উপরে চলা সহজ না। তা আমি আমার জীবনে সব শ্রেণীর মানুষের ভিতরে যা দেখেছি, যেন বাংলাদেশের চাকরিজীবীদের ভিতরে একটা হলো বিসিএস ক্যাডারের চাকরি। তো এর চাকরির সর্বোচ্চ যে অফিসার থাকে, উনি হয় এর সবচেয়ে উপরে চাকরিজীবী, অর্থাৎ বাংলাদেশে যত চাকরিজীবীতে লোক আছে, মন্ত্রীর পরিষদ সচিব হলো সবার উপরে। তা আমরা যে গত 2 জনের আগে যিনি দীর্ঘদিন মন্ত্রী পরিষদ সচিব ছিলেন, উনি তো সুন্নতি জীবন যাপন করছে। তো ওই পর্যায়ে থেকে তো উনার সুন্নত তরিকায় চলা তো কঠিন হয়নি। সচিবালয়ের মসজিদে উনি ইমামতি করতেন। মন্ত্রী পরিষদ সচিব আনোয়ার শেখ, উনি কি করতেন? ইমামতি করতেন বাকায়দা। উনি গেলে ইমাম সাহেব সরে যেতেন, উনি নামাজ পড়াইতেন। তো উনি কোরআন সহি শেখেন নাই, সুন্নত তরিকায় চলেন নাই, সুন্নতি দাঁড়িয়ে রাখেন নাই, তাতে কি উনার মন্ত্রী পরিষদ সচিব হতে কি সমস্যা হয়েছে? হ্যাঁ, আর্মি, বিমান বাহিনী, নৌবাহিনী, এখানে কি কঠিন এরম একটা মনে হতো। কিন্তু দেখলাম এয়ার কমান্ডার কামাল সাহেব, ওনার এক ছেলে আমাদের সাথে, 4 ছেলে, 4 জনই হাফেজ, মাওলানা, মুফতি, আমেরিকাতে থাকে। তা উনি সুন্নতি দাড়ি নিয়ে গোল জামা পরে কি উনি চাকরি জীবন করেননি? বলেন। তা উনার বাসাতে খাস পর্দা, কোনো তো সমস্যা হয়নি।
এই যে গত রমজান, আগে রমজান এখানে এতেকাফ করলেন একজন জেনারেল, রানিং জেনারেল। এই গত কিছুদিন আগে উনি অবসরে গেছেন। কি উনি সুন্নতি দাড়ি নিয়ে চলেননি? উনার বাসায় তো খাস পর্দা, উনার স্ত্রীও হাত মোজা পরে জীবন যাপন করতেছেন। ছেলে হাফেজ মাওলানা মুফতি। কঠিন কোথায়? গত কিছুদিন আগে এখানে আসলেন, আমাদের ছাত্রদের উদ্দেশ্যে বয়ান করলেন। বুয়েটের বলা হয় যে সবচেয়ে বর্তমান সিনিয়র শিক্ষক ডক্টর লুৎফুর কবির স্যার, ওনাকে বুয়েটের ভাইস চ্যান্সেলর বানাইতে চাইছে, উনি হননি। মানুষ তো বানাইতে চাইছে সরকার, উনি তো হননি। উনার পোশাক আশাক আপনি দেখে তো চিনতেই পারবেন না যে উনি লুৎফুর কবির স্যার হতে পারে। বলবেন উনি বাংলাদেশের বিখ্যাত একজন আলেম, বড় মুফতি মুহাদ্দিস, এরকমই মনে হবে। কই উনার তো এখনো তো চাকরিতে উনি আছেন, তা ওই পরিবেশেও তো উনার জন্য কোনো সমস্যা হইতেছে না। আমি যদি হালাতকে সমস্যা মনে করি, তো এই সমস্ত লোক, আমি আমাদের দোয়াটানা মাদ্রাসার মরহুম শাইখুল হাদিস ইব্রাহিম খলিল সাহেব রহমতুল্লাহ আলাই, হ্যাঁ, সহ আমরা 4-5 জন বুয়েটে গিয়েছিলাম দোয়াটানা মাদ্রাসার একটা বিল্ডিং এর প্ল্যানের জন্য। তা আমরা যে ইঞ্জিনিয়ার সাহেব বাসায় আমাদের প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ যাওয়ার জন্য বললেন, ওই বাসায় যাওয়ার পরে অনেক বুয়েটের বড় বড় ইঞ্জিনিয়ার ওনারা সবাই ওই বাসাতে জমা হলেন, প্রায় 25-30 জন। তা আমাকে শাইখুল হাদিস আল্লামা ইব্রাহিম খলিল সাহেব রহমতুল্লাহ আলাই, দোয়াটা মাদ্রাসার শাইখুল হাদিস, আমাদের সবার উস্তাদ, উনি আমাকে বলতেছেন, নাসিরুল্লাহ, সে ইঞ্জিনিয়াররা কখন আসবে? ইঞ্জিনিয়াররা কখন আসবে? তা আমি বলছি যে হুজুর কেন? তুমি বললে না যে ইঞ্জিনিয়াররা বুয়েটে আছে, তারা আমাদের প্ল্যানটা করে দেবে, তা ওনারা কখন আসবে? তাই আমি বলছি হুজুর, তা ইঞ্জিনিয়াররা কি আসেনি? বলছি সব তো দেখতেছি উলামা একরাম আসছে। মানে যত শিক্ষিত লোক ওনারা বুয়েটের বড় বড়, হ্যাঁ, ফখরুল আমিন স্যার, আমাদের যশোরের মরহুম, হ্যাঁ, ফারুক স্যার, এরকম দিয়ে অনেকে আসলেন যারা ইঞ্জিনিয়ার। তা আমাদের ইব্রাহিম খলিল সাহেব হুজুর বলতেছেন, কই ইঞ্জিনিয়াররা কখন আসবে? তার মানে তারা এমন ভাবে তাদের চাল চলন বেশাক সবকিছু, যে ইব্রাহিম খলিল সে পার্থক্য করতে পারতেছেন না যে ইনারা ইঞ্জিনিয়ার হতে পারে। ভাই দোস্ত বুজুর্গ, আজকে তাদের ভিতরে এই পার্থক্যর জায়গাটা নাই কেন? কারণ তারা, যে কথা আমাদের মাওলানা শিব্বির সাহেব বলতেছিলেন, আল্লাহ ওয়ালাদের সোহবাত, ওনারা ওই জায়গায় থেকে আল্লাহ ওয়ালাদের সোহবাতে আসার কারণে আল্লাহ ওয়ালাদের খুশবু, আল্লাহ ওয়ালাদের চেহারা, আল্লাহ ওয়ালাদের পোশাক আশাক সব কিছু এক হয়ে গেছে। এখন আমার আপনার পার্থক্য করার কিছুই নেই। তাহলে ইব্রাহিম খলিল সাহেব নাম করা আলেম, বড় বুজুর্গ, কত বড় বুজুর্গ আমি আপনি কল্পনাও করতে পারবো না। আমি ওনার সাথে 2001 সালে হজে গিয়েছিলাম। তা উনি এক এক রাকাতে নামাজে নফলে 6 পারা 7 পারা পর্যন্ত তেলাওয়াত করতেন। হ্যাঁ, এটা আমার চোখে দেখা, 2001 সালের কথা বলতেছি। এরপরে তো উনি কতবার গেছেন। উনি এমনও আছে যে বাসাতে ঈশান নামাজ কারবালা মসজিদে পড়ে, বা সামনে বাসা ছিল, পড়তে বসছে, পড়তে পড়তে ঘুমানোর নিয়ে যে একটু মোতালা দেখে ঘুমাইবেন, তারপরে উঠবেন, দেখছে ফজরে আজান দিয়ে দিচ্ছে, ফজরে আজান দিয়ে দিচ্ছে। তা ভাই দোস্ত বুজুর্গ, আমি আপনি যখন এই বুজুর্গানে দিনের সোহবাতে আসব, বুজুর্গানে দিনের সোহবাতে, এই মজমাতে, আমরা তো মুজাকার মজলিস এখানে, এখানে করলে আমরা একেবারে যদি বলতে পারি যে আমরা বুজুর্গানের দিনের সোহবাতে, তাই এটা এরকম হবে যে আমি বাদে যিনারা আছেন উনাদের সোহবাতে আপনারা আসছেন, কথা বলছেন। নাহলে এই মজমাতে সাধারণ সব মানুষ, শুধু ইংরেজি শিক্ষিত মানুষ না, এখানে অনেক উলামা একরাম আছেন, এমন উলামা একরাম আছেন যিনারা আমাদের উস্তাদের উস্তাদ।
এই মজমাতে আছেন। কেন? কারণ আমরা এখানে যে আলোচনা করতেছি এসব হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আমানত, তার রেখে যাওয়া সেই সব সুন্নতের মুজাক্কারা, যেটা আমরা বড় বড় বুজুর্গানে দ্বীনের ধারাবাহিকতার মাধ্যম দিয়ে আমরা পেয়েছি, যেগুলো আমাদের ব্যক্তি জীবনে ওই সুন্নতি জীবন তৈরি করা, পাশাপাশি অন্যকে পৌঁছাই দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, দেখো আমি আর আমার আনা তালিম শিক্ষা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়ে পাঠিয়েছেন, এর মিসাল হলো যেমন জমিন আর বৃষ্টি। জমিন আর বৃষ্টি, জমিনের উপরে বৃষ্টি হলে তিন ধরনের অবস্থা সৃষ্টি হয়। কিছু জমিন আছে ওটা পানি পাওয়ার সাথে সাথে গ্রহণ করে নেয়, সেখান থেকে ফসল আদি উৎপাদিত হয়, হয় না? কিছু জমিন আছে তার উপরে বৃষ্টি পড়ার সাথে সাথে ওই জমিন শক্ত হওয়ার কারণে সমস্ত পানি সেখানে জমা হয়ে যায়, সেখান থেকে মানুষ এবং মাখলুক সকলে উপকৃত হতে থাকে। আরেকটা জমিন আছে যেই জমিনের উপর বৃষ্টি পড়ে, আবার বৃষ্টি সেখান থেকে সরে যায়, সেখানে বৃষ্টি দাঁড়ায় না, সেটা ওইভাবে মরুভূমির মতো পড়ে থাকে। ওই রকম ভাবে উনি বলতেছেন মানুষও তিন কিসমের, মানুষও তিন কিসমের। এই শিক্ষা পাওয়ার মাধ্যমে, যেই শিক্ষাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, এই শিক্ষার মাধ্যমেও মানুষের মধ্যে তিন ধরনের অবস্থার সৃষ্টি হয়। একটা হলো এখানে মানুষ এই শিক্ষার মাধ্যমে নিজের আমল আখলাক সব কিছুকে এমন সুন্দর করে তৈরি করে যে মানুষ বলে ইনি একটি ভালো মানুষ, ইনি একজন আখলাকি মানুষ। সে নিজেকে পুরো সুন্নত তরিকার উপরে চলায়, সে নিজে উপকৃত হয়েছে। আর এই শিক্ষার মাধ্যমে আরেক শ্রেণীর মানুষ এইভাবে তৈরি হয় যে তারা নিজের জীবনের ভিতরে এই শিক্ষাকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি এটাকে অন্যের কাছে দাঁড়ে দাঁড়ে পৌঁছায় দেওয়ার এক ফিকির নিয়ে কাজ করতেছে, ওয়াজ করতেছে, নসিহাত করতেছে, ইসলাহি মজলিস করতেছে, দাওয়াতে তাবলীগের মেহনত করতেছে, লেখালেখির মাধ্যমে কাজ করে যাইতেছে। এটা হলো আরেক প্রকার। আরেক প্রকার মানুষ হলো এক কান দিয়ে শোনে, আরেক কান দিয়ে বের করে দেয়। এর ভিতরে সবচেয়ে নিরাপদ মানুষ যারা নিজেরা শিক্ষা নিয়ে ওই যে আল্লাহর রসুল যে শিক্ষা রেখে গেছেন নিজের ভিতর প্রতিষ্ঠিত করার পাশাপাশি অন্য সবাই, সেটা তার পারিবারিক সদস্যদের মাঝে, বন্ধুদের মাঝে, প্রতিবেশীর মাঝে, সব যতদূর তার এরিয়া আছে, যাওয়ার সুযোগ আছে, সর্ব জায়গায় তারা এটাকে পৌঁছায় দেয়। এই শ্রেণী হলো সুন্নতের উপরে থাকার সবচেয়ে নিরাপদ তারা। আরেকটা হলো নিজের জীবনকে তৈরি করেছে, বাকি পরিবারকে পুরোভাবে তৈরি করতে পারলো না, এ মানুষটা অনেক ভালো, কিন্তু ভালো থেকে বিচ্যুতি হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে। কারণ তার আত্মরক্ষার সুযোগটা অনেক কম, নিরাপত্তা অনেক কম। কারণ একটা পরিবার যদি এমন হয়, সেই পরিবারের ওই মূল কর্তা ব্যক্তি সুন্নতের উপরে চলে, তার স্ত্রী সুন্নতের উপরে চলে, তার উপরে পিতামাতা সুন্নতের উপরে চলে, তার সন্তানাদি সুন্নতের উপরে চলে, তার ভাই বিরাদার আত্মীয় স্বজন সুন্নতের উপরে চলে। তা ওই ব্যক্তি যদি কখনো মনের ভিতরে ভিন্নতা আসে, সন্তানদের দিক তাকিয়ে কি পিতামাতার দিকে তাকিয়ে কি স্ত্রীর কারণে, সেগুলো অনেক গুনাহ থেকে বাঁচা, অনেক ভুল রাস্তা, জাহান্নামের রাস্তা যেটা আছে সেই সমস্ত কাজ থেকে ফেরা তার জন্য অনেক সহজ। আর যদি নিজের ভিতর দিনদারি, অনেক দেখবেন হঠাৎ বিশাল দিনদার হয়ে গেছে, কিন্তু তার ওই দিনদারিটা তার পিতা মাতা আত্মীয় স্বজনের ভিতর না থাকার কারণে
তার ওই দিনদারির গভীরতা না থাকার কারণে অনেক সময় সে ভুল পথে আবার চলে যায়। আমাদের পারিবারিক জীবনের একটা ঘটনা, আমার খালু মুফতি মানসুরুল হক সাহেব, উনি যখন প্রথম শিক্ষক হলেন লালবাগ মাদ্রাসার, লালবাগ কিল্লা শাহী মসজিদের উনি ইমাম হলেন। তা ওনার এক মুসল্লি, অনেক বড় ব্যবসায়ী ছেলে, হঠাৎ বুঝ আসছে, দাড়ি রেখে দিচ্ছে। এবার বিবাহ শাদী করার সময় মুফতি সাহেবের সাথে গল্প গুজব করে, নামাজের পরে একটা সম্পর্ক। মুফতি সাহেব তখন জোয়ান, নতুন ফারেক হয়ে মাদ্রাসার শিক্ষক হয়েছে, উনিও কাছাকাছি বয়সের, বিবাহের বয়সই হয়েছে। তখন গল্পে গল্পে বলছে, হুজুর আমি একটা দিনদার মেয়ে বিয়ে করব। কথাটা বললেন। তখন আমার মুফতি সাহেব চিন্তা করলো যে মুফতি আলী আকবর সাহেব আমার আব্বা, ওনার কাছে যায়, ওনার তো একটা মেয়ে আছে বিয়ের উপযুক্ত, প্রস্তাবটা দিই, উনি তো খুশি হয়ে যাবে। এত বড়লোক মানুষের প্রস্তাব নিয়ে আসছি, বড়লোক ছেলে ঢাকার, কে না চায় ঢাকার ভিতর প্রতিষ্ঠিত ছেলে। তা আমার আব্বার কাছে উনি চলে আসছেন। আসার পরে আমার আব্বা একটু কথা কম বলতেন, শুনতেন বেশি। তা বসে আসছে, উনি এসে ফজরের সময় পৌঁছাইছে, বলছে মুফতি সাহেব হুজুর আমি একটা প্রস্তাব নিয়ে আসছি। এই আমার বোনের নাম বলে বলতেছে, একটা ভালো ছেলে, ব্যবসায়ী, এই সুন্নতি দাঁড়িয়ে আছে। আব্বা পুরো ফ্যামিলির দেখে আর কেউ দিনদার না। তা বললো তো এখন ওর ইমান তো এখন কচুর পাতার পানির উপরে আছে। কচুর পাতার উপর বৃষ্টির পানি পড়ে না, ওই পানি পড়ার জন্য কি ঝড় হওয়া লাগে? হ্যাঁ, আইলা টাইলা আসা লাগবে? হ্যাঁ, নাকি সামান্য কাত হলে সামান্যতম পানি ওই পাতার সাথে লেগে থাকবে? তা বললো সব বাদ দাও, ও ফিকির তোমার করার দরকার নেই। তা মুফতি সাহেব বলেন, আমি তখন নতুন যুবক, নতুন শিক্ষক হয়েছি, খুব মনে কষ্ট নিয়ে আমি ঢাকায় চলে গেলাম। এরপরে ওই মুসল্লির সাথে মুফতি সাহেব বলেন যে আমার 1 বছর দেখা হয় না। হঠাৎ একদিন লালবাগ মোড়ে দেখা, সালাম দিয়ে বললাম, আমি দেখি তার মুখে মোটেই দাড়ি নেই। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনার এই হালাত কেন? কাছে হুজুর আমি তো বিবাহ করছি, তা আপনার ভাবি দাড়ি পছন্দ করে না, তার তো আর কষ্টে রাখা যায় না। কথাটা বোঝেন, তার তো কষ্টে রাখা যায় না। ভাই দোস্ত বুজুর্গ, আমার স্ত্রীর সন্তুষ্টি কোন সময়, আমার মায়ের সন্তুষ্টিরও তো একটা সীমা রেখা আছে। মা যদি গুনার কাছে আবদার করে, তাহলে কি সেটা আমাকে পূরণ করতে হবে? হ্যাঁ, মার থেকে তো বড় কোনো বিষয় নেই। বাবা যদি কোনো গুনার কাজের আবদার করে, সেটা কি আমার পূরণ করার শরীয়তে সুযোগ আছে? নাই। আর স্ত্রী তো এমন সম্পর্ক, ও আজকে আছে, কালকে যদি আমি তালাক দিয়ে দিই, ও আমার স্ত্রী বলে কোনো শব্দই তার সাথে ব্যবহার হবে না। হ্যাঁ, তা যে সম্পর্ক কখনো শেষ হয় না, সেখানে যখন সুযোগ নেই, তা দেখেন, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার এই ইলম দ্বারা মানুষের ভিতরেও 3টে তৈরি হয়। সবচেয়ে নিরাপদ হলো যারা এটাকে গ্রহণ করে নিজের জীবনের ভিতর প্রতিষ্ঠিত করার পাশাপাশি এই যে মজমাতে এসে যা কিছু শোনে, প্রতিটা বিষয়কে তার পরিবারের প্রতিটা সদস্য, সে পিতা হোক, মাতা হোক, স্ত্রী হোক, সন্তানাদি হোক, এবং তার আপন ভাই বিরাদার হোক, চাস্তো ভাই বিরাদার হোক, তার প্রতিবেশী হোক, তাদের পিছনে মেহনত করে 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 এই দিনকে তাদের ভিতরেও প্রতিষ্ঠিত করে, তার দিনের উপরে থাকাটা অনেক বেশি সহজ, এবং তার দিন 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 তারা কি হতে থাকে। কারণ ওই সমস্ত মানুষ যেহেতু তার মাধ্যমে দিন পাইতেছে, তখন ওই সমস্ত মানুষ দিনের বিভিন্ন বিষয় তার কাছে এসে সমাপন্ন হয়। সে যদি নাও জানে, কিন্তু সে কি করে, উলামায়ে ইকরাম কাছ থেকে জেনে জেনে তাদের কাছে এগুলো পৌঁছায়। এর জন্য সে হলো সবচেয়ে নিরাপদ। আরেক শ্রেণী কি, যে খালি শোনে, আরেক কান দিয়ে বের করে দেয়। এক কান দিয়ে শোনে, আরেক কান দিয়ে কি করে দেয়, বের করে দেয়। তার দ্বারা তারও কোনো জীবনে ফায়দা হলো না, আর অন্যের ফায়দার তো কোনো কি নেই,
এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমার যদি পারিবারিক জীবনে দেখেন, আমরা কি বুঝি যে হুজুর সব কিছু সুন্নত মোতাবেক লাভ কি, কিন্তু আল্লাহ রসুল কি বলে গেছেন যে একমাত্র কামিয়াবি সুন্নতের জিন্দেগির উপরে চলার ভিতরে, এছাড়া কোনোভাবেই কোনো মুসলমানের কামিয়াবি অর্জন হওয়ার আর কোনো রাস্তা আর কোনো পথ নাই। একটাই পথ হলো আপনার কামিয়াবির জন্য সুন্নতি জিন্দেগির উপরে চলা। কারি তোয়েব সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি দাউলুম দেওবন্দের দীর্ঘ 56-57 বছর মহতামিম ছিলেন, উনি বলতেছেন যে একদিন আমি প্লেনে যাইতেছি, তা আমার পাশের সিটে যিনি বসছেন উনি পাশাপাশি বসার কারণে কিছু কথাবার্তা বলাতে অনেকটা কি হয়েছে, আপন হয়েছে, খোলামেলা ফ্রি হয়েছে। তা যখন প্লেনে খাবার দিতে আসলো, তখন আমি দেখলাম সে ছুরিটাকে ডান হাতে নিল আর চামচটাকে বাম হাতে নিয়ে ছুরি দিয়ে খাবারটাকে ডান হাত দিয়ে কাটতেছে আর বাঁ হাত দিয়ে খাচ্ছে। তখন আমি তাকে বললাম যে ভাই, রসুলের সুন্নত তো ডান হাত দিয়ে খাওয়া, আপনি ছুরিটা বাম হাতে ধরে ডান হাত দিয়ে খান। তা সে আমাকে বলল, আপনারা ওই ডান হাত আর বাম হাত নিয়েই পড়ে আছেন, যার জন্য তো মুসলমানদের আজ এই দুর্দশা। আর যারা বাম হাত দিয়ে খাইতেছে তাদের উন্নতি আর উন্নতি, উন্নতি আর উন্নতি, তারাই তো সারা পৃথিবী শাসন করতেছে। কথা বুঝলেন? তখন কারি তোয়েব সাহেব রহমতুল্লাহ বলতেছেন যে ভাই, তারা তো অনেক উন্নতি করতেছে, অনেক উন্নতি তারা করেছে, এটা সত্য। তা আপনি বাম হাত দিয়ে খেয়ে খেয়ে আপনার কি কি উন্নতি অর্জন হয়েছে, কত মানুষের উপরে আপনার অবস্থান তৈরি হয়েছে একটু বলেন। সে চুপ। আপনার তো উন্নতি হয়নি। হ্যাঁ, আপনার উন্নতি হতো বাঁ হাত দিয়ে খেয়ে ওই বেজাতিদের মতো চলে, উন্নতি হতো যদি আপনি ইমানটাকে নাউজুবিল্লাহ ছেড়ে দিয়ে ওই পন্থা অবলম্বন করতেন। আপনি ইমান ছেড়ে দিয়ে যদি নাউজুবিল্লাহ ওই পন্থা অবলম্বন করতেন, তাহলে আল্লাহ তাদেরকে দুনিয়াতে অনেক অনেক সম্পদ দিয়ে তাদেরকে দেবেন, এটা ঠিক আছে। কিন্তু আপনি ইমানের খাতায় নাম লিখিয়ে চলবেন সুন্নতের বিপরীত, ওতে আপনার উন্নতি হবে না। হলে আমাকে বলেন যে আপনার কি উন্নতি হয়েছে। ভাই, দোস্ত, বুজুর্গ, যখন ইমান এনেছি, আল্লাহ ইমানের দৌলত আমাকে আপনাকে দান করছে, তা আমার আপনার কামিয়াবি সুন্নতের উপরে, আমার জিন্দেগিকে চালানোর উপরে। এছাড়া আমার আপনার কামিয়াবির আর কোনো রাস্তা নেই। এই জন্য ছোট থেকে ছোট সুন্নতকে ছোট হিসেবে না দেখে, রসুলের তরিকা হিসেবে দেখে ওটাকে সামান্যতম অবহেলা করা যাবে না। মসজিদ থেকে বের হওয়ার সময় যদি কোনো কারণ ভাবে ডান পা দিয়ে আমি বের হয়ে যাই, 1 সেকেন্ড 2 সেকেন্ডের ব্যাপার, আবার আমি পিছে চলে এসে আমি বাম পা দিয়ে বের হয়ে যাই, এটাকে ছোট দেখার সুযোগ নাই। আমি মসজিদে ঢুকতেছি, কোনো কারণে আমি বাম পা দিয়ে ঢুকে গেছি, না না না, আমি ওই অবস্থায় সামনে বাড়বো না, পিছে চলে আসবো, এসে আবার আমি ডান পা দিয়ে মসজিদে ঢুকবো। আমি জামা পরিধান করতেছি, ভুল কর্মে আমি বাম হাতার ভিতরে আগে হাতা ঢুকাই ফেলেছি, না না, আমি খুলে ফেলবো, তাতে আমার 2-3 সেকেন্ড সময় হয়তো ব্যয় হয়ে যাবে, আমি ডান হাতে আগে পড়বো, কারণ এটাই রসুলের সুন্নাত। আমি মসজিদ থেকে বের হয়ে বাম পা দিয়ে বের হয়ে বাম জুতার উপরে পা রেখে এরপরে ডান পা আগে জুতা পরবো। ভুল হলে আমি আবার ফিরে ওটা করব। এটাকে সামান্যতম সুন্নত মনে করার কোনো সুযোগ নেই। এটা অনেক বড় সুন্নত, এটা অনেক বড়। সুন্নতকে যারা অবহেলা করে তারা এক সময় দেখা যায় কুফুরের ভিতর লিপ্ত হয়ে যায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করেছেন আমাদের বুজুর্গানে দ্বীন বেশি বেশি কথা যেটা বলে, ভাই তুমি তোমার জিন্দেগিকে সুন্নত মোতাবেক চালাও।
ভাই তোমার জিন্দেগিকে সুন্নত মোতাবেক চালাও, ভাই তুমি তোমার জিন্দেগিকে সুন্নত মোতাবেক চালাও, ভাই তোমার জিন্দেগিকে সুন্নত মোতাবেক চালাও। এই কথাটা বারবার বলে। এটা বলে না যে বড় বড় সুন্নতের উপরে চালাও, না বলে না মানে ছোট ছোট সুন্নত এরকম নাই। সব সুন্নত তাদের কাছে সমান, সব সুন্নত তাদের কাছে সমান। যার ভিতরে ছোট ছোট সুন্নতের উপর আমল করার হ্যাঁ জজবা তৈরি হবে, তাদের দিয়ে বড় বড় সুন্নতের কাজ ছুটবে না। ফরজও নিরাপদ হবে, ওয়াজিব নিরাপদ হবে। আর যদি সুন্নত যদি আমার কাছে নিরাপদ না থাকে, ছোট বড়র পার্থক্য, গুরুত্ব অগুরুত্ব এইসব বিবেচনায় করে আমি যদি পার করি, এক সময় ওয়াজিব ছুটতে থাকবে, এক সময় আমার থেকে ফরজও ছুটতে থাকবে। এই জন্য যে যত বেশি ছোট সুন্নতকে বেশি বেশি প্রাধান্য দেবে, আর সব সময়কার যে সুন্নত সেটাকে বেশি বেশি প্রাধান্য দেবে। যে তিনটি সুন্নতের কথা বলছে, যে এক নম্বর হলো যে প্রত্যেক ভালো কাজে ভালো স্থানে ডানকে প্রাধান্য দেওয়া, আর প্রত্যেক নিম্নমানের কাজে বামকে প্রাধান্য দেওয়া। মসজিদে ঢুকা উচ্চমানের কাজ, এখানে ডান পা দিয়ে ঢুকা। মসজিদ থেকে বের হওয়া নিম্নমানের কাজ, সেখানে বাম পা দিয়ে বের হওয়া। জুতো পরিধান করা উচ্চমানের কাজ, ডান পা দিয়ে পরিধান করা। জুতো খোলা নিম্নমানের কাজ, আগে বাম পাটা খোলা। এইরকম প্রত্যেকটা বিষয়কে খেয়াল করে ডান বামের হিসেব করা। এরপরে প্রত্যেক সহি শুদ্ধ সালাম দেওয়া, বেশি বেশি সালাম দেওয়া। আমাদের সালামের হালাত খুবই খারাপ। একটা হলো আমরা সালামকে বিকৃত করে ফেলেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্পষ্ট শুদ্ধ সালাম দিতে হবে। সালামু আলাইকুম, আসসালামু আলাইকুম মানে এমন ভাবে মনে হয় না যে কি বললো, বোঝা যায় না। এটা তো ইবাদত, এটা তো শব্দ, এটাকে শুদ্ধ করে উচ্চারণ করতে হবে। আগে আগে সালাম দেওয়া, বেশি বেশি সালাম দেওয়া। হ্যাঁ, পুরুষ লোক তো মনে করে যে ঘরের বউরে সালাম দেব আমি। আরে আপনার স্ত্রী, আপনার সন্তানের মা, আপনার সন্তানের মা, আপনি তাকে সালাম দিবেন না? তার উপর কি রহমতের দরকার নেই? নাহলে আপনার সন্তান লালিত পালিত কার কোলে হবে? সেই রহমতওয়ালা মায়ের কোলেই তো তাকে লালিত পালিত করতে হবে। আমরা এখান থেকে যাই মাকে সালাম দেওয়া, তার কত বড় হক এটা, যে প্রত্যেক সন্তান তার মা বাবাকে বেশি বেশি সালাম দিবে। ভাই দোস্ত বুজুর্গ, ছোট বাচ্চাদেরকে সালাম দেওয়া। যে যত বড় সে যদি তত ছোট বাচ্চাদেরকে সালাম দেয়, তখন ছোট বাচ্চাদের ভিতরে একটা প্রতিযোগিতা তৈরি হয়। দাদারে আমি আগে সালাম দেবো, চাচারে আমি আগে দেবো, নানারে আমি আগে দেবো, তাই না? ও খালি মশান নিয়ে থাকে কখন মসজিদ থেকে আসবে, সেই পলাই থাকবে কি দরজার কোনায়। যেই দাদা ঢুকবে, হঠাৎ করে সামনে যা আসসালামু আলাইকুম, দাদা ফেল, দাদা কি এটা না? এটা শিখাইতে হবে। আরেকটা হলো সর্ব হালাতে জিকির অবস্থায় থাকা, সর্ব হালাতে জিকির অবস্থায় থাকা। চলমান ভূমিতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বিভিন্ন জিকির করতে থাকবো। উপরে ওঠার সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিচে নামার সময় কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে যখন আমরা এই বিষয়গুলোকে সামনে রাখবো, হ্যাঁ, এই ডানকে প্রাধান্য দেওয়া, নিয়মের কাছে বামকে প্রাধান্য দেওয়া, সালাম বেশি বেশি দেওয়া, সহিশুদ্ধ সালাম দেওয়া। আরেকটা হলো কি জিকির অবস্থায় থাকা। এই হালাতগুলোর ভিতর আমি আপনি যখন থাকবো, তখন দেখবেন বাকি যে সুন্নতি সামনে আসুক তার উপর আমল করা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নি। এখনই আজান হবে, যাদের প্রয়োজন আছে আমরা ইনশাআল্লাহ ওযুটা দ্রুত করে আসি। 10 মিনিট পরেই নামাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। 10 মিনিট পরে নামাজ হবে, এরপরে বিশেষ মামুলাত আছে, এরপরে